আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব সেটা হলো আমিন সম্পর্কে। আমিন আমাদের বাইতুল মোকাররমের খতিব, এখন যিনি আছেন নতুন, ওনার কাছে প্রশ্ন করা হলো যে আহলুল হাদিসরা আমিন বলে, তো এর বিষয়ে আপনি একটু আমিন সম্পর্কে আমাদেরকে একটু বলুন। চলুন আমাদের বাইতুল মোকাররমের খতিব এখন আমিন সম্পর্কে কি বলছেন, তারপরে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। চলুন। আমাদের জি জি আহলে হাদিসদের হ্যাঁ অনেকে জোরে জোরে আমিন শুরু করছে সব মসজিদে। তাই গ্রাম আরে বিদেশ থেকে আসে। হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা বুঝছে বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? তো রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন। আমি আরে আমাদের দেশের ভিতরে তো জানে না, আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের দেশে। তো এই দেশে তো আমিন বলে, আসতে বলে। আপনি ভাবছেন যে এই দেশের লোকেরা আমিন বলে না, বলে, আসতে বলে, জোরে বলে না। এগুলো বুঝে নাই কেন? তো জোরে কেন বলে না, আসতে কেন বলে, এটা আপনি শিখেন না এই দেশের হুজুরদের থেকে। ভাই এটা মযহাবের বিষয়। শাফি মযহাব, হাম্বলি মযহাবে আমিন একটু একটু জোরে বলে, হানফি মযহাবে আসতে বলে। দলিল ওটারও আছে এটারও আছে, কিন্তু মজবুত দলিল কোনটা বলেন? মজবুত দলিল কোনটা? শক্তিশালী দলিল কোনটা? আস্তে আমিন বলা। কি? আস্তে আমিন বলা। তো আপনি কোনটার উপর আমল করবেন? শক্তিশালী দলিলের উপরে না বিপরীতটার উপরে? শক্তিশালী দলিল আমল করেন। এক কথা হলো আমরা পাবলিক, আমরা কি দলিল বুঝি? হ্যাঁ, আমরা তো ইমামরা যেভাবে কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওইভাবে তো আমল করবো নাকি? হ্যাঁ, তো এইভাবে আমল না করে আপনি আরেক জায়গায় দেখে আসছেন আমিন জোরে বলা, তো অন্য আরেক জায়গায় দেখবেন আমিন বলেই না, তো পরে তো আমিনে বলা ছেড়ে দিবেন। দেখা দেখে আমল করা যায় না তো ভাই, শিখতে হয়, বুঝতে হয়। শরীয়ত যেভাবে একটা আমল শিখতে বলে সেভাবে আপনাকে শিখতে হবে। তো চলুন, ওনার বক্তব্য তো আপনারা শুনলেন। উনি কি বললেন? উনি বললেন বিদেশে গিয়ে কিছু মানুষ বিদেশে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিছু রিয়াল কার্ড আনতে গিয়েছিল। এখন ওই জায়গাটায় তারা জোরে আমিন শুনতে পেয়েছিল। তো জোরে আমিন শুনতে পেয়েছিল, এখন তারা বাড়ি তাদের দেশে এসে তারা জোরে আমিন বলে। উনি বললেন যে জোরে আমিন বলার কথা এটা সহি নয়, আর আস্তে আমিন বলার কথা এটা সহি। তো এই দুনিয়াটা ধ্বংস হবে একদিন, এটা কে বলেছেন? বিশ্বনবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন ধ্বংস হবে। বুখারীর 100 নম্বর হাদিস, মিশকাত 3 নম্বর হাদিস। অবশ্যই এই দুনিয়াটা একদিন ধ্বংস হবে। কাদের মাধ্যমে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মুসলমানেরা এমন এমন লোকের নেতৃত্ব করবে, তো সেই নেতৃত্বের কারণে সেই নেতৃত্বীরা এমন এমন কাজ করবে, এই দেশ মানে দুনিয়াটা তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, ওনার দেখতেও অনেক নম্রতা, ভদ্রতা, অনেক চলাফেরার মধ্যেও ভদ্রতা আমরা দেখতে পাচ্ছি। তো সবচেয়ে বড় কথা হলো কোরআন হাদিসের কথা যখন মানুষ উল্টা পাল্টিয়ে বলে, তখন সেই মানুষটা অনেক খারাপ হয়ে যায়। এটা আমি বলছি না, এটা কোরআন বলছেন। কোরআন বলছেন সূরা বাকারার আপনার 42 নম্বর আয়াতে, সূরা বাকারার 114 নম্বর আয়াতে, এবং সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে, এবং সূরা নেসার 50 নম্বর আয়াতে, সূরা আনামের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কোরআন হাদিসের কথা যারা মিথ্যা বলে, পৃথিবীর সবচেয়ে বড় বদ হলো, সবচেয়ে বড় আমার দুশমন হলো ওই ব্যক্তি যারা কোরআন হাদিসের কথা মিথ্যা বলে। তো চলুন, উনি এইভাবে যে কথাটা বললেন, উনি একজন বিশ্বের ইমাম, বিশ্বের ইমাম, তিনি এই কথাটা বললেন। তো এই কথাটা কি ভেবে বললেন? আমরা যদি এখন হাদিসটা দেখি আসলে কোনটা সঠিক, আমরা দলিল এবং রেফারেন্স সহ যদি আমরা জানার পরেও
আপনার এই যে উনি যে এই কথাটা বললেন, তাহলে আমরা তখন কি মনে করব যে আসলে তাহলে উনি বেশি জ্ঞানী না, এবং উনি বেশি আপনার হয়তো জ্ঞানী, বা সে হাদিসটা জেনেছেন, জানার পরে উনি ওই হাদিসটা লুকিয়ে দিয়েছেন। তো এখন সত্যর জয় কম হবে, মিথ্যার জয় বেশি হবে। সত্যর জয় কম হবে আর মিথ্যার জয় বেশি হবে। লাস্ট জামানা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, এটা আছে আপনার বুখারীর ৭০৬৮ নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দিন যত যাবে দিন তত খারাপ হবে। দিন যত যাবে দিনটা তত খারাপ হবে, এটা বিশ্ব নবী বলছেন। তো যত বড় হুজুর আসুক না কেন, দিন কেউ ভালো করতে পারবে না, কারোর ক্ষমতা নাই। একমাত্র আমাদের ভালো সেজে দিনকে ধ্বংস করতে পারবে মানুষ, ভালো সেজে দিনকে ধ্বংস করতে পারবে, কারণ এটা হলো ইবলিসের খেলা। আর কিয়ামত হতে গেলে আপনার খারাপ, দুনিয়াটা খারাপ হবে। আর খারাপ করবে কারা? যারা মাওলানা, যারা হুজুর বুজুর্গ মানুষ, তারাই থেকে খারাপ করবে। তা না হলে মানুষ তো বিশ্বাস করবে না, তা না হলে মানুষ বিশ্বাস করবে না। তো আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমিন সম্পর্কে জানতে গেলে আমাদের কোরআন এবং হাদিসে চলে যেতে হবে। কোরআন হাদিসের মধ্যে আমরা যদি পেয়ে যাই, অবশ্যই সেটা আমরা মেনে নেব। আর যদি মনে করেন আপনি না মানেন, তাহলে আপনার মতন মানে খারাপ মানুষ আর কেউ থাকবে না। কোরআন হাদিস যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা বলছেন তারা অস্বীকারী। অস্বীকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। তো এখন দেখেন, দুইটা দল হবে। আল্লাহর নবী এটা বলেছেন, দুইটা দল হবে। দুইটা দলের মধ্যে একটা দল ভালো থাকবে আর একটা দল খারাপ থাকবে। কিন্তু দুনিয়া ধ্বংস করতে গেলে দুইটার হুজুর হওয়া লাগবে। একটা ভালো থাকবে, তারা ভালো দিকে আহ্বান করবে, এবং একটা খারাপ থাকবে, খারাপের দিকে আহ্বান করবে। কিন্তু দিন ধ্বংস করতে গেলে মেন কথা হলো হুজুর হওয়া লাগবে, তারপরে দিন ধ্বংস হবে। একজন গাঁজা খায়, মদ খায়, হেরোইন খায়, তার কথা কেউ শুনবে না। একজন পরেশগারী মানুষের কথা, তার কথাই শুনবে। আর ইবলিসেরও বুদ্ধি জ্ঞান তারও অনেক আছে, যে হুজুর না সাজলে আমি মানুষের ফিতনায় ফেলতে পারবো না। তো চলুন, আমাদের আমিন সম্পর্কে আমাদের দলিল আছে কিনা, আমাদের হাদিস আছে কিনা, আমাদের নবীজির প্রমাণ আছে কিনা, আজকের আমরা সেই আমিন সম্পর্কে ক্লিয়ার হব যে আসলে আমিন আছে কিনা। চলুন, বুখারীর একটা হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারীর ৭৮০, ৮১, ৮২ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরাফা বিয়া সাউতাহু, মানে মাদ্দা বিয়া সাউতাহু, আল্লাহর নবী টেনে পড়তেন আমিন। এত জোরে আল্লাহর নবীজি টেনে পড়তেন আমিন। হাদিসটা আমি কত বললাম? হাদিসটা বুখারী ৮০, ৮১, ৮২ নম্বর হাদিস। সাহাবীরা বর্ণনা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করাতেন, তখন তিনি জোরে আমিন বলতেন, এবং সাহাবীরাও তার পিছে পিছে আমিন বলতেন। আল্লাহর নবীজি এটাও বলেছেন, যারা জোরে আমিন বলে, ইমাম জোরে আমিন বলবে, মুক্তাদিরাও জোরে আমিন বলবে, ইমামের পিছন ইমামের সাথে সাথে আমিন বলবে। আর ওরা যখন জোরে আমিন বলবে, তখন ফেরেশতারাও তার আমিন শোনে, তখন ওরাও জোরে আমিন বলে। তো ইমামের আমিন এবং ফেরেশতাদের আমিন এবং আপনার মুক্তাদির আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহর নবী বলছেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তাদের পিছনের সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা আমিন সম্পর্কে এত বড় একটা ফজিলত, যদি এই আমিন সম্পর্কেটা আমি ঢেকে দেই, তাহলে এটা আমি কত বড় দুশমন হয়ে গেলাম নাকি। এখন চলুন, সাহাবীরা এটাও বলেছেন যে যখন আমরা জোরে আমিন বলতাম, মসজিদটা বেজে উঠতো, মানে আরো জোর হতো, বেজে উঠতো। এখন দেখেন, হাদিসটা পরিষ্কার, বুখারী ৮০, ৮১, ৮২ নম্বর হাদিস। উনি মুফতি মানুষ, উনি এটা কি পান নাই? উনি মুফতি মানুষ, অনেক জ্ঞানী মানুষ, বাইতুল মুকাররমের খতিব, তিনি শ্রেষ্ঠ মসজিদের শ্রেষ্ঠ মানুষ। এখন তিনি এটা কি পান নাই?
এখন চলুন একটা হাদিস না আরো হাদিস আমি আপনাদেরকে বলছি। আমিন সম্পর্কে আপনার মুসলিমের 410 নম্বর হাদিসেও ওয়ারাফা বিয়া সাউতাহু এনে মাদ্দা বিয়া সাউতাহু আল্লাহর নবী টেনে পড়তেন আমিন। এটা হলো মুসলিমের 410 নম্বর হাদিস। তারপরে চলুন আপনার তিরমিজির হাদিস 250 নম্বর হাদিস, ওয়ারাফা বিয়া সাউতাহু এনে মাদ্দা বিয়া সাউতাহু আল্লাহর নবী টেনে পড়তেন আমিন। তারপরে চলুন আমাদের নাসাইর হাদিস 938 নম্বর হাদিস, ওয়ারাফা বিয়া সাউতাহু এনে মাদ্দা বিয়া সাউতাহু আল্লাহর নবী টেনে পড়তেন আমিন। এখন দেখেন আমাদের আরেকটা হাদিসে মেশকাতের 825 নম্বর হাদিসেও আল্লাহর নবীজি এই কথা বলেছেন যে ওয়ারাফা বিয়া সাউতাহু এনে মাদ্দা বিয়া সাউতাহু আল্লাহর নবী টেনে পড়তেন আমিন। জোরে আমিন বলার কথা উনি বললেন নাই। তো আসলে এতগুলো হাদিস থাকতেও উনি বলছেন নাই, তাহলে ওনাকে আমরা কেমন করে বিশ্বাস করব যে উনি সহিহ আকীদার লোক? উনি বলছেন আস্তে আমিন বলার কথা সহি। তো চলুন আস্তে আমিন বলার কথা কোথায় আছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দেই। আপনারা অবশ্যই দলিল খোঁজ করবেন, রেফারেন্স খোঁজ করবেন, খোঁজ করে আপনারা দেখে অবশ্যই তারপরে মানবেন। আমাদের যে আস্তে আমিন বলার কথা আমরা একটা হাদিস পেয়েছি, সেটা হলো আপনার আবু দাউদের 934 নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বর্ণনা দিয়েছেন যে তোমরা আস্তে আমিন বলো। এমন ভাবে আস্তে আমিন বলার কথা ওখানে আছে, একজন লোক শুনতে পাবে আর একজন শুনতে পাবে না, ফাঁস করে শুনতে পাবে আর একজন শুনতে পাবে না। এখন সেই টিক চিহ্নটা দুর্বল এবং জয়ীফ, গ্রহণযোগ্য নয়। তো এখন দুর্বল এবং জয়ীফ হাদিস আপনারা কি মানবেন? এটা তো দুর্বল এবং জয়ীফ হাদিস, রাসূল থেকে এটা প্রমাণ আসে না। এটা সাহাবীরা যারা বর্ণনা দিয়ে তারা অনেক দুর্বল ছিলেন, এজন্য টিক চিহ্ন দুর্বল। তো দুর্বল হাদিস আপনি যদি সহি করতে যান তাহলে 1450 বছরের ওই দিকে গিয়ে তাদের কাছে প্রশ্ন করতে হবে যে দুর্বল কি জন্য হলো, এই দুর্বলটা কি জন্য হলো। তাদের কাছে গিয়ে প্রশ্ন করে আপনাকে এখন জানতে হবে। তাহলে ওনারা ঠিক করে দিয়েছেন কোনটা সহি কোনটা জয়ীফ। তো আমরা যদি জয়ীফ হাদিস মানি অবশ্যই আমরা সঠিক পথটাই পাবো না। তো এখন জয়ীফ হাদিস আহলুল হাদিসরা মানে না, তাদের কোটি কোটি টাকা দিলেও মানবে না। জয়ীফ হাদিস, দুর্বল হাদিস এরা কখনো তারা এটা মানবে না। কেন মানবে না? তারা সহিহ হাদিসটাই মানে এবং তারা সহিহ আকীদারই লোক, তারা কখনো এটা মানে না। তাহলে আপনি একজন বড় একজন ইমাম মানুষ যদি আপনি এই কথাটা বলে থাকেন, তাহলে আরো যে আমাদের ছোট ছোট আলেমরা আছে তারা আপনার মানে এই কথা শুনে কি করবে? তাহলে তারাও কি ওই আপনার আস্তে আমিন বলবে? কিন্তু এই যে সহিহ হাদিসগুলো আছে এগুলো তখন কি হবে? তো আপনি তো আস্তে আমিন বলতেই বললেন। আমাদের সবচেয়ে বড় কথা, কোরআন হাদিস লুকানো যাবে না, কোরআন হাদিস লুকানো যাবে না। আমাদের সূরা হাজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আর আমার নবী যা ডিসিশন যা ফাইনাল করে দিয়েছি কোনো ম্যান কোনো রোম্যান এর ভেতরে ঢোকাতে পারবে না, বাড়াতে পারবে না, কারণ আমি আল্লাহ দায়িত্ব দেই নাই। সূরা নেসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সব জায়গায় আমার রাসূলের নেতা করতে হবে। রাসূল যেইভাবে করেছেন, যেইভাবে বলেছেন সেইভাবে সবাইকে করতে হবে। তো রাসূল তো ওটা বলেছেন, তা ওটা আপনি বললেন না। তো আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাকে সহি সালামতে আমাদের খতিব হিসাবে, আমাদের বাইতুল মুকাররমের খতিব হিসাবে আপনাকে আল্লাহ যেন আরো বড় করুক এবং আপনি যেন আরো